वंदे मातरम के गायन के दौरान कांग्रेस के शीर्ष नेताओं द्वारा उचित सम्मान नहीं दिखाने का आरोप लगाते हुए कछार जिला भाजपा युवा मोर्चा ने रविवार को सिलचर के खुदीराम बसु की प्रतिमा के समक्ष विरोध प्रदर्शन किया। भाजपा का आरोप है कि 15 अगस्त के स्वतंत्रता दिवस समारोह में वंदे मातरम के दौरान सोनिया गांधी, राहुल गांधी और मल्लिकार्जुन खड़गे को बातचीत करते देखा गया। भाजपा ने इसे देश की भावनाओं का अपमान बताते हुए विरोध जताया। प्रदर्शन में कछार जिला भाजपा अध्यक्ष रूपम साहा, राज्यसभा सांसद कनादपुर कायस्थ, मंत्री कौशिक राय, विधायक राजदीप राय, विधायक अमीय कांति दास और युवा मोर्चा अध्यक्ष निहाल चौधरी सहित कई कार्यकर्ता मौजूद रहे। वक्ताओं ने कहा कि वंदे मातरम भारत के स्वतंत्रता संग्राम और राष्ट्रीय चेतना से जुड़ा है, इसलिए इसके गायन के दौरान उचित सम्मान और मर्यादा बनाए रखना आवश्यक है। प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क के लिए सिलचर से रानू दत्त की रिपोर्ट। বাংলাকে বিভাজন করা যে বন্দী লর্ড কার্জন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদরা করেছিলেন তা প্রতিহত করে আবার বাংলাকে একসঙ্গে করার জন্য সেই অর্ডার ব্রিটিশরা দিয়েছিল এবং তার নেতৃত্ব এই যে মাতৃবন্দনা নিয়ে যে আচরণ দেখেছি, এই আচরণ ভারতবর্ষে 140 কোটি মানুষকে লজ্জিত করেছে। যে কংগ্রেস দলের নেতারা পকেটে সংবিধান নিয়ে সবসময় ঘুরে সংবিধানের কথা বলেন, কয়েকদিন আগে আমরা এটাও লক্ষ্য করেছিলাম যে কংগ্রেসের নেতা, লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, যিনি সংবিধান পকেটে নিয়ে ঘুরেন, কোনো এক জায়গাতে বক্তব্য রাখছিলেন, সঙ্গে সংবিধানটা ছিল না, পিছন থেকে কেউ এসে ওনাকে দিচ্ছেন সংবিধানটা, উনি সংবিধানটা দেখলেন আর দেখার পরে দেখলেন এখন মিডিয়া নেই, এটার প্রয়োজন নেই, উনি সংবিধানটাকে মাটিতে পায়ের কাছে রেখে দিয়েছে। কংগ্রেসের এই সংবিধান নিয়ে যে হীন মানসিকতা, সেই হীন মানসিকতা আজকের নতুন নয়। সংবিধানকে হত্যা করার কাজ কংগ্রেস একবার দুবার নয়, একাধিকবার করেছে। আর যার ফল ছিল 25 জুন 1975 সালে দেশে জরুরি অবস্থা লাগানো। সংবিধানকে ধ্বংস করে দেওয়ার কাজ কংগ্রেস করেছে। আর আমাদেরকে দেশবাসীকে শিক্ষা দিতে চায় যে সংবিধানকে পকেটে রাখলে সংবিধানকে মানা হয়। গতকালকে আমরা এক অদ্ভুত কাণ্ড দেখলাম। দেখলাম যে আগে আমাদের বন্দে মাতরমে 150 বছরে যে বিল পার্লামেন্টে এসেছিল, সেই বিলে আমাদের পুরো বন্দে মাতরম থেকে যাতে পুরো পংক্তি আমরা সেটা গাওয়া হয়, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্তর পরে সরকার সিদ্ধান্ত নিয়েছিল পার্লামেন্টের পরে যে জাতীয় পতাকা উত্তোলনের পূর্বে বন্দে মাতরম আর জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গাওয়া হবে। আমরা দেখেছি যে কংগ্রেসের দুজন নেতার বক্তব্য আমরা দেখেছিলাম। একজন নেতা যিনি কিছুদিন আগে আসামে এসে তারপরে আসাম থেকে পালিয়েছেন, পবন খেরা, উনি বলেছেন যে পুরা বন্দে মাতরম গাওয়া 1937 বা কোন সময়ের কংগ্রেস অধিবেশনের কথা বলেছেন, সেই সময় নেওয়া হয়েছিল যে প্রথম পংক্তি ছাড়া আর গাওয়া কংগ্রেসের স্বার্থের বিরুদ্ধে। কংগ্রেসের